অঙ্কটি দেখো, একটি পরিবারে ৬ জন সদস্যের গড় বয়স ২৫। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স ৫ বছর। তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? তো এতটুক দেখো, একটি পরিবারে ৬ জন সদস্যের গড় বয়স ২৫ বছর। তাহলে ৬ জনের মোট বয়স কত হবে? যেহেতু গড় আছে ২৫, তাহলে ৬ জনের মোট বয়স হবে কত? হচ্ছে ১৫০ বছর, তাই তো? এটা আমরা পেয়ে গেলাম। ৬ জনের মোট বয়স ১৫০ বছর হয়ে গেল। এবার হচ্ছে তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স ৫ বছর। ছোট যে ওর বয়স হচ্ছে ৫ বছর। এটা হচ্ছে আজকে অর্থাৎ বর্তমানে ৬ জনের মোট বয়স হচ্ছে ১৫০ বছর, আর হচ্ছে ছোট জনের বয়স, কনিষ্ঠ যে, তার বয়স হচ্ছে ৫ বছর। এটা হয়ে গেল। এবার বলছে তার জন্মের সময়, অর্থাৎ এই যে ছোট আছে, এই ছোট যখন জন্ম নিচ্ছিল, ঠিক আছে, জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? তো দেখো, কনিষ্ঠের জন্মের সময় কি হবে বলো তো? জন্মের সময় দেখো, অর্থাৎ দেখো, এই কনিষ্ঠ যখন জন্মগ্রহণ করেছিল, যেহেতু ওর বয়স হচ্ছে আজকে হচ্ছে ৫ বছর, তো যখন জন্ম নিয়েছিল তার মানে কি ৫ বছর আগেকার কথা বলা হচ্ছে, তাই তো? তার জন্মের সময়, এই কথাটার মানেই হচ্ছে ৫ বছর আগে এই পরিবারের সদস্যের গড় বয়স কত ছিল। তো ৫ বছর আগে কি হবে দেখো, ৫ বছর আগে তার মানে কনিষ্ঠ যে ছিল সে তখন ছিলই না, তাই তো? কনিষ্ঠর বয়স মানে কনিষ্ঠ, এই যে কনিষ্ঠ সদস্য এ ছিলই না, তাহলে লোক সংখ্যা তখন হয়ে যাবে লোক সংখ্যা হয়ে যাবে ৫ জন। এটা ১ নম্বর প্রশ্ন হয়ে গেল, ঠিক আছে? ওর জন্মের সময় তার মানে তখন ৫ জন ছিল, আজকে তো একে নিয়ে ৬ জন হলো, তাহলে জন্মের সময় লোক সংখ্যা ছিল ৫ জন। আর কি হবে, যেহেতু আজকে বয়স ৬ জনের ১৫০ বছর, তাহলে ৫ বছর আগে টোটাল বয়স কত ছিল? যেহেতু আজকে হচ্ছে ১৫০ বছর, তাহলে ৫ বছর আগে মোট বয়স কত ছিল? দেখো, কনিষ্ঠ যে আছে, কনিষ্ঠর ৫ বছর মাইনাস হবে, কারণ এটার মধ্যে কনিষ্ঠ যে আছে ওর বয়সটা এখানে ঢুকে আছে, ওর ৫ বছর মাইনাস হবে। আর হচ্ছে বাকি যে ৫ জন আছে, ওর ৫ জনেরও কী হবে? ৫ ৫ ২৫, ৫ জন ৫ বছর করে কমবে সবারই, তাই না? অর্থাৎ ওর জন্মের সময় এই টোটাল ৬ জনেরই ৫ বছর, অর্থাৎ ৩০ বছর কম হবে, তাই তো? তার মানে আজকে যদি ৬ জনের বয়স ১৫০ বছর হয়, তাহলে তার জন্মের সময় টোটাল ৩০ বছর মাইনাস হবে। কেন? তার কারণ হচ্ছে ৫ বছর এগিয়ে গেলে, যেহেতু ৬ জন আছে, কনিষ্ঠ যে আছে ওকে নিয়ে হচ্ছে ৬ জন, তাহলে ৫ ৬ ৩০ বছর কমে যাবে এই বছর থেকে, কারণ সবারই ৫ বছর করে মাইনাস হয়ে যাবে, তাই তো? আর যদি আমি অন্যভাবে বলি, ৫ বছর আগে কি হবে? ৫ বছর আগে যে কনিষ্ঠ আছে তার বয়স 0 হয়ে যাবে, অর্থাৎ সেদিন সে জন্ম নিচ্ছিল বা নিয়েছিল, মানে বা নেবে, জন্মের দিন, ঠিক আছে? তার মানে কনিষ্ঠ যে আছে ওর বয়সটা মাইনাস ১৫০ থেকে ৫ মাইনাস হবে। এবার বাকি যে ৫ জন আছে ওদেরও তো ৫ বছর আগেকার কথা যেহেতু বলা হচ্ছে, ওদেরও তো ৫ বছর করে মাইনাস হবে।
কনিষ্ঠ যে আছে ওরও 5 বছর মাইনাস হবে, ওর তখন সেদিন জন্মদিন ছিল, জন্ম হয়নি, জন্মদিন ছিল, 5 মাইনাস হবে। আর হচ্ছে বাকি যে 5 জন আছে 5 জনেরও 5 বছর আগে 5 5 25, এই 25 বছর কিন্তু মাইনাস হবে, অর্থাৎ টোটাল কত মাইনাস হবে? 5 আর 25 সমান সমান এই 30 বছর কিন্তু টোটাল থেকে এই 150 থেকে মাইনাস হবে। তার মানে মোট বয়স কত হবে? 5 বছর আগে মোট বয়স হবে কত হবে? 130 মাইনাস 30 সমান সমান হচ্ছে 120, তাই তো? 120 বছর হবে। এইবার তখন সদস্য সংখ্যা কতজন থাকবে? সদস্য সংখ্যা কতজন থাকবে? কনিষ্ঠ তো তখন হয়নি, তাই না? কনিষ্ঠকে নিয়ে হচ্ছে 6 জন এখন। তো ওর জন্মদিন যেদিন জন্মে ছিল সেদিন তো 5 জন শুধু ছিল, তাই না? তার মানে এই 5 জনের বয়স 120 বছর ছিল। তাহলে এখানে কি বলছে? সদস্যদের গড় বয়স কত ছিল? তাহলে গড় বয়সটা হচ্ছে 5 জনের বয়স 120 বছর ছিল, 20 বছর। তাহলে একজনের কত? অর্থাৎ গড় বয়স গড় বয়স সমান সমান এই টোটাল বয়স বাই 5, 5 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 20, 4 5 20, তাই তো? 5 দুগুণে 10, 4 5 20 সমান সমান এই 24 বছর। এটাই কিন্তু অ্যান্সার। আমি অঙ্কটা আবারও বলছি, কিছুই না, একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তাহলে 6 জনের টোটাল বয়স কত? 150 বছর, এটা আমরা বের করলাম। এবার তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 5 বছর, সবার যে ছোট সে হচ্ছে 5 বছর, এটা বলা আছে। এবার আমাদেরকে বের করতে দিয়েছি তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল। জন্মের সময়, ওই জন্মের সময় মানে কি, এর বয়স যেহেতু 5 বছর, তার মানে 5 বছর আগেকার কথা আমাকে ভাবতে হবে। তো 5 বছর আগেকার কথা ভাবতে গেলে আমাকে কি করতে হবে? এরও 5 বছর মাইনাস হয়ে যাবে, বাকি যে 5 জন আছে তাদেরও 5 বছর করে কমে যাবে, অর্থাৎ টোটাল কত কমবে? অর্থাৎ টোটাল 6 জনেরই, টোটাল যেহেতু 6 জন, কনিষ্ঠকে নিয়ে 6 জন আছে, তাহলে সবারই 5 বছর করে কমলে 5 6 30 বছর মাইনাস হয়ে যাবে। তার মানে 150 বছর আজকে আছে, তো ওর জন্মের দিন কী হবে? 30 বছর মাইনাস হয়ে যাবে। তো এই 30 বছর মাইনাস করলে সরি, এটা 30 কোথায় গেল? 130, তাহলে মোট বয়স হবে, অর্থাৎ জন্মের দিন মোট বয়স হবে 150 মাইনাস 30 সমান সমান 120 বছর। এই 120 বছরটা কয়জনের হবে? 5 জনের হবে। তার কারণ সেদিন ওর জন্মদিন ছিল, সেদিন ও সদস্য এখনো হয়নি। তাহলে 5 জনের বয়স 120 দিন, তাহলে একজনের গড় বয়স 120/5 সমান সমান 24 দিন। এটা মুখোমুখি কিন্তু হয়ে যায় যদি বুঝে থাকো অঙ্কটা। খুবই সহজ, কঠিন নয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বা বুঝাতে পারলাম। যদি তোমাদের অঙ্কটি বুঝতে পারো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। বুঝতে না পারলেও কমেন্ট করে দিও কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও বেশি বেশি, এবং সুযোগ হলে বন্ধুদের সঙ্গে বসে একসঙ্গে সলভ করো। আমার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই আমি সেই কথাটা বলি যে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একসঙ্গে বসে অঙ্ক করলে তুমি যে জায়গাটা বুঝবে না সেই জিনিসটা ক্লিয়ার করে দেবে তোমার বন্ধু, বা বন্ধু আর দুজন মিলে করলে আরেকটা মানে অনেকটা বোঝার তোমাদের সুবিধে হবে। আমি তো আছি তোমাদের সঙ্গে বোঝানোর জন্য, ঠিক আছে? তো নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।